হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি রত্না, আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাই অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম। আজকের ব্লগটা বিকেল থেকেই শুরু করলাম, কারণ সকাল থেকে না কোনো ব্লগ শ্যুট করছি না। তো এই তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমাই আসছিলাম। তো এই যে এখন 5টার মতো বাজে, ঘুম থেকে উঠলাম। এখন যাবো একটু ছাদটা পরিষ্কার করবো, তার সাথে গাছে জল দিমু। জানো তো বন্ধুরা, আজকে অনেক দিন হয়ে গেছে ছাদেও যাই না, কারণ মনটা ভালো নেই। কেন না, কারোর সঙ্গে কথাও বলতে ইচ্ছে করে না, বা ঘর থেকে বাইরে হয়ে ছাদে যাম গিয়ে একটু বমু, এইটাও ভালো লাগতো না। সারাক্ষণ ওই যে বিছনার মধ্যে শুয়ে থাকতাম, নয়তো কোনো না এক জায়গায় চুপ করে বসে থাকতাম, কারোর সঙ্গে কথা বলতেও ভালো লাগতো না। তো বর কইতেছে একটু ছাদে যাও, গিয়া বইয়া থাকো বা দু একটা রিলস বানাও, তাহলে দেখবো তোমার মনটা ফ্রেশ হইব। তো এই তো ছাদে আয়া পড়ছি, মাথাটা আশ্রাইয়া এবারে যে ছাদটা পরিষ্কার করতেছি। অনেকদিন যেহেতু ছাদে হাওয়া হইছে না, গাছের থেকে পাতা টাতা পইড়া, আর ওই যে ঝড় তুফানও হইছিল 2 দিন আগে। তো এই দেখো ছাদের অবস্থা না একদম করুণ অবস্থা হয়ে রয়েছে। তো ছাদটা ভালো করে পরিষ্কার করলাম আর গাছে একটু জল দিয়ে দিতাছি। এখানে একটা গোলাপ ফুলের গাছ আছে, জানো তো এই গোলাপ ফুলের গাছটা জানো এই রোদে একদম মইরা জলসায় গেছে গাছটা। আজকে সপ্তাহখানেক থেকে প্রচণ্ড রৌদ্র উঠে গো, এত গরম দিছে, হঠাৎ করে যেমন গরমটা পইড়া গেছে গা। আর এই গরমটা না সহ্য করা যাইতেছে না, যেহেতু হঠাৎ করে গরমটা পড়ছে। আর গাছে যেহেতু ভালো করে জলও দেওয়া হইতেছে না, অনেক দিন হয়েছে, অনেক দিন বলতে কতদিন হয়েছে, ওই ধরো সপ্তাহখানেক গাছে জল দেওয়া হয় না। এখানে ফুলও না এখন কম ফুটে, যেহেতু গাছে জলই দেওয়া না, গাছগুলি একদম কেমন জানি হয়ে গেছে গা। তো ফুল তো অটোমেটিকলি স্বাভাবিক কথা, তাই না, কমে একটু ফুটবো। তো গাছে একদম বেশি করে জল দিছি, যেইটুকুনি গাছের মানে গুঁড়িতে জলটা ধরে। তারপর দেখতেছিলাম ওই যে আমাদের বাড়ির পাশে ওইদিকে কাজ হইতাছে, এখানে একটা নতুন বাড়ি হইতাছে। সকাল থেকে জানো তো এখানে বড় বড় মেশিন দিয়ে না কাজ চলতেছে, এত আওয়াজ, ঘরে কোনো মতেই মানে থাকা যাইতেছে না, আমার ঘুমটাও ভেঙে গেছে এই আওয়াজে। প্রথমেই কইলাম আজকে সকাল থেকে কোনো ব্লগ শ্যুট করছি না, কারণ কি হয়েছে জানো তো, সকালবেলা একটা বাজে নিউজ দিয়েই আজকে দিনটা শুরু করছি। তো ওই রীতিমতো বাড়িতে বৌদির সাথে কথা কইতে কইতেই না 11টা বাজছে গেছে গা। তার মধ্যে ফোনে চার্জ আছিল না, কালকে রাতে এডিটের কাজটা সাইরা মোবাইলটার চার্জে দিতে একদম খেয়াল আসিল না, এডিট করতে করতেই ঘুমাইয়ে গেছিলাম গা। তো সকালবেলা ওই 7টা সাড়ে 7টার দিকে ঘুম ভাঙছে, উঠে দেখি মোবাইলে একদমই চার্জ আসিল না। তো কী আর ভিডিও শ্যুট করবো, তারপরেও যদি 50% চার্জ থাকতো তাহলে ঠিকই ভিডিও শ্যুট করতাম সকাল থেকে। তো ভাবলাম থাক। আর তার মধ্যে না কারেন্ট আসিল না, আজকে ব্লগ শ্যুট করতে না একদমই ইচ্ছে করতেছিল না, কারণ সকালে এই নিউজটা পাওয়ার পরে না মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল। দেখতেই পাইতেছে আমার মুখে চোখে কিন্তু ওই নিউজটার একটা ছাপ পইড়া রয়েছে, মনটা খারাপ গো। একদম মন মরার মতো আজকে সারা দিনটা গেছে। তো যাই হোক, কালকে তো তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে লাগতো, তো আমার তো ব্লগ রেডি করে রাখতে লাগতো। তো ভাবলাম বিকেল থেকে একটা ব্লগ শুরু করি, এই তো সন্ধ্যার যে কাজগুলি থেকে এইগুলি তোমাদের সাথে শেয়ার করবো। তো এদিকে গাছে জল দিলাম, ছাদে যে গাছগুলি আছে এইগুলিতে জল দিলাম, নিচে 2-3টা টব আছে, এখানেও 2-একটা গাছ আছে, এইগুলিতে ভালো করে জল দিয়ে এবার আয়া পড়ছি এই যে গড়ে। আর এখন তো বড়দিনের বেলা, 5টা সাড়ে 5টা বাজলেও দেখবো এখন সন্ধ্যা হয় না, ওই সন্ধ্যা হইতে হইতে 6:45টার সময় সন্ধ্যা হয়। তো এই তো এখন ঘর-দুয়ার ঝাড় দিব, তারপরে সন্ধ্যাবাতির যে কাজগুলি আছে এইগুলি করবো। আর ওইদিকে বর দুপুরবেলা ডিউটি থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমাইতেছে। তো এই যে বেডরুমের আর লাইটটা ধরাইলাম না, এলে ওর ঘুমের ডিস্টার্ব হয়। আর একদম মাথার উপরেই যেহেতু লাইটটা না একদম চোখে লাগে গো। তাইলে সারাদিনের এই কাজকর্ম কইরা শরীরটা ভীষণ ক্লান্ত, একটু যদি ভালো মতো ঘুম না হয়, তাইলে না ওর মাথাটা ধইরা থাকে আর আমার সঙ্গে কেসকেসি করা শুরু কইরা দেয়। এই যেমন এখন একটু লাইটটা ধরাইছি, সঙ্গে সঙ্গে না আমার সঙ্গে কেসকেসি করা শুরু কইরা দিছে, যে তুমি কে লিগা লাইটটা ধরাইছো, আমার ঘুমটা ভাইঙ্গা গেছে গা। তো সঙ্গে সঙ্গে লাইটটা বন্ধ কইরা আয়া পড়ছি। তো এই তো এদিকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে সেরে এই যে ড্রেসটা ছাইড়া হাত পা ধুয়ে আয়া পড়ছি। এইবার এই যে সন্ধ্যাবাতি দিমু, তো আগে এই যে ঠাকুরের আসনের যে ফুলগুলি আছে আগের, এইগুলি তুইলা রাখমু, কারণ আসনটা না একবারে ফাঁকা করি না। এই তো ফুলগুলি রাইখা দেই যেগুলি সন্ধ্যার সময় ওঠায়, আর বাসন কইটা তো আগেই উঠাই লাই। তো এবার সন্ধ্যাবাতি দিমু। হলো আজকে সকালে যে ঘটনাটা হয়েছে, এই ঘটনা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ইদানিং তোমাদের সাথে এই বিষয় নিয়ে একটু বেশি কথাবার্তা হইতেছে, হয়তো তোমাদের এই জিনিসটা ভালো নাই লাগতে পারে, কিন্তু কি করুম কও তো, আমার যেটা চলতেছে এইটাই তোমাদের সাথে আমি শেয়ার করি। তোমরাই তো বন্ধু, যার সাথে আমি সমস্ত কথাগুলি শেয়ার করতে পারবো। তো কী হয়েছে জানো তো, সকালবেলা আমার একটা দাদা ফোন করছে, ফোন কইরা সেরা কইতেছে, তখন কিন্তু আমি ঘুমতে উঠছি না। দাদা কইতাছে আমার ভাইয়েরা যেইখানে রাখছিল এইখান থেকে অন্য কারণে শিফট করছে। তো এটা নিয়ে ভীষণ টেনশনে আছি জানো তো।
দিদিভাই বোনেরা আমার জিজ্ঞেস করতেছিল, কমেন্ট করতেছিল যে তোমার ভাই বাড়িতে আইছে কিনা। না গো, আমার ভাই এখনও বাড়িতে আইছে না, কিন্তু আমার মা, বাবু আর একটা দাদা তারা গিয়া কিন্তু আমার দাদার সাথে দেখা কইরাইছে। আর একটা দিদিভাই কমেন্ট করছে তোমাদের সাথে, ওই যখন আমি এই ঘটনাটা শেয়ার করছিলাম ওইখানে কমেন্ট করছে কি জানো তো, যে আমার মা বাবা আমার দাদারে ভালো শিক্ষা দিছে না, এই কারণে আমার দাদা আজকে এই রাস্তায় গেছে। আমি শুধু শুধু কেলিগা সঙ্গ দোষের দোষারোপ করি। তো দিদিভাইয়েরা যদি আমি আমার বাসায় উত্তর দিই তাহলে দিদিভাইয়ের হয়তো জিনিসটা খারাপ লাগতে পারে, যে দেখো তুমিও তো এইরকমই, তাহলে তোমার মা বাবা তোমার ভালো শিক্ষা দিছে না, তুমি আরেকজনের কমেন্ট বক্সে আসলে তাদের যা ভালো লাগে তাই নিজের স্বার্থ দিকে এখানে ফুলফিল হইতেছে না, এই কারণে তুমি আবার অহংকারী আরও নানান ধরনের কথা কইছো। তো তোমারও তো শিক্ষা দীক্ষা সেই রকম ভালো না, এই কারণে তুমি আরেকজনের এরকম দোষারোপ করতে পারো। তুমি ওয়াইটিতে কাজ করো, তুমি তোমার মতো করে কাজ করো, তুমি কেলেগা আরেকজনের দোষারোপ করবা, কেলেগা আমি তোমার হেল্প করতেছি না। ওয়াইটিতে তো আরও হাজারো ইউটিউবার আছে, আমার থেকে বড় বড় ইউটিউবার আছে, তাদের কাছে আরও অনেক নলেজ আছে, তুমি তারারা যাইয়া কইতেই পারো এই কথাটা, আমার এই কেলিগা কৌ। কারণ আমি তোমাদের হেল্প করি, তোমার অতটুকুনি বিশ্বাস আসতো যে আমি তোমার হেল্প করবো, কিন্তু তুমি এই কথাটা কোয়ার পরে আমার কি আর একবারও মনে হইব যে তোমার আমি একটু হেল্প করি কইরা সেরা, তাহলে তোমারও শিক্ষা এইরকম না। তো আমাদের শিক্ষা এইরকম না, কোনো মা বাবাই না সন্তানটা কোনো দিন খারাপ শিক্ষা দেয় না। তোমার ঘরেও কিন্তু সন্তান আছে, তুমি তোমার সন্তানটা কোনো দিন খারাপ শিক্ষা দিবা? কোনো দিনই দিতা না। তো এইরকমই কোনো মা বাবাই চায় না তার পোলাপান কোনো একটা খারাপ কাজ করুক বা খারাপ রাস্তায় যাক, এটা সঙ্গ দোষেই হোক বা নিজের দোষেই হোক, কোনো মা বাবাই কিন্তু এই জিনিসটা চায় না। আর আজকে যদি আমার মা বাবা এই জিনিসটা জানতো, ওই তো আমার দাদারে কিন্তু ওই রাস্তায় যাইবার লাগে দিতও না। তো জিনিসটা আমাদের লাগেও কিন্তু অনেকটাই অবাক করে, বা আমাদের মাথায় কিন্তু আকাশ ভেঙে পড়ছে যখন এই জিনিসটা আমরা জানতে পারছি। আমার মা বাবা হোক বা আমি বা আমার ভাইয়ের বউ আগের থেকে যদি এই জিনিসটা জানতো, অবশ্যই আমার দাদারে আটকাইতো। কারণ আর সঙ্গ দোষে দেখবা ভালো ভালো মানুষও দেখবা নষ্ট হইয়া যাগা। তো দিদিভাইয়ের এই জিনিসটা বুঝতে কষ্ট হইতাছে আর কি, এই কারণে এসরা অনেক ধরনের কথা কইতাছে। তো যাই হোক, দিদিভাইয়ের এটা মতামত, আমি আর কি করবো, কারণ কারোর মতামত তো আর আমার কথাই পাল্টাই যেত না। এটা যে যেই রকম মেন্টালিটির মানুষ সে কিন্তু সেই রকমভাবেই কথা কইব। তো এই জিনিসগুলি না, সবাই যে এখানে আমার ভালো ভালো কথা কইছে যে দিদিভাই তুমি একটু ধৈর্য ধরো সব কিছু ঠিক হয়ে যাবে, সেইখানে কিছু সংখ্যক মানুষ আছে যারা এই জিনিসগুলি সহ্য করতে পারে না, যে মানুষ খারাপ মানে তার মা বাবার দোষ। তো এইরকম না, তোমার ঘরেও সন্তান আছে, ঠাকুর না করুক তোমার ঘরে যদি সন্তান কোনোদিন এরকম কাজ করে তাহলে তুমি সেই দিন কী করবা? তখন মানুষও তোমার এই কথাটাই কইব যে তুমি ভালো শিক্ষা দিতে পারছো না তোমার পোলাপানরে। কমেন্টটা লইয়া হয়তো আমি কথা কইলামও না, কিন্তু সবাই যেইখানে আমার ভালোভাবে কথা কইতেছে, আমার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, সেইখানে যখন দিদিভাই এসে এই কথাটা কইছে না, আমার এত রাগ উঠছে। এখন আমি না রাগটা আর আমি নিজের মধ্যে রাখতে পারছি না, এই কারণে এই কথাগুলি কয়ে লাইছি। হয়তো খারাপ লাগতে পারে অনেকের কাছে, আবার নাও লাগতে পারে, এটা যার যার, কিন্তু আমার যেটা কোয়ার আছে আমি সেইটাই কইছি, যে এখানে আমার মা বাবা তুইলা কথা কইছে সেইখানে আমি চুপ থাকতে পারছি না। তো যাই হোক, অনেক কথা কয়ে লাইছি। তো যাই হোক, এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে না অনেক দূর আয়া পড়ছি, আর আমার মা বাবা কিন্তু দাদার সঙ্গে দেখা কইরাইছে। আমি যত দূর জানি তারা তো আমার কইতেছে বেশ ভালোই আছে এখন, কিন্তু কি কৌতো বাড়ির মানুষ বাড়িতে যতক্ষণ না আইব না ততক্ষণ আমরা শান্তি পাইতাম না, এই হইতাছে ব্যাপারে আর কি। আর এখন তো আমি দিন গুনতাছি কবে বাড়িতে যামু, গিয়া সেটা সবটা নিজের চোখে দেখমু। তো এইদিকে সন্ধ্যাবাতি দিয়া দুপুরে কয়েকটা জামা কাপড় আসছিলো, সেই জামা কাপড়গুলি বাজ করে রাখছি। আর জানো তো, কালকে রাত্রে যখন বরের নাইট ডিউটিতে গেছে তখন না শোকেসটা খুললা সেরে এখান থেকে কিছু জামা কাপড় সাইডটা সেরে রাখছিলাম, যেগুলি এমনি শোকেসে পইরা রয়েছে, সেগুলি আমি কোনো কারণে যাইবার সময় পরিও না, আর আমরা রাফ ইউজও করি না। আর শোকেসটা একদম জাম লেগে রয়েছে, জামা কাপড়গুলি একদম উলট পালট হয়ে রয়েছিল। দীঘা জামা কাপড়গুলি ভাঁজ করে টিভি দেখতেছিলাম, ভাবতেছিলাম কি করবো, তো হঠাৎ করে মনে হলো শোকেসটা একটু পরিষ্কার করে জামা কাপড়গুলি আবার একটু গুছিয়ে রাখি। তো যেইটার মধ্যে দেখতে পেলে এইটার মধ্যে না সবটাই আমার জামা কাপড়, আর আমি তো বেশি একটা শাড়ি পরি না, এখানে দেখতে পেলে বেশি শাড়ি নাই গো, এইখানে সমস্তটাই আমার জামা কাপড়, শর্ট ড্রেস, তার সাথে জিন্স টপ এইখানে রাখি। আর নেচার যে কম্পার্টমেন্টটা আছে এইটার মধ্যে আমার সমস্ত শাড়ি, ব্লাউজ, ছাই এইগুলি রাখি আর কি, যেগুলি ভালো। আরেকটা সাইডে বরের সমস্ত জিনিসপত্র রাখি। এইভাবে আলাদা আলাদা করে রাখলে জানো তো সুবিধা হয়ে যায়, যখন দরকারের সময় হঠাৎ করে কোনোখানে হুটহাট করে যাইতে লাগবে তখন দেখবে হাতের দাড়ি কিন্তু আছে। আর একসঙ্গে সব কিছু রাখলে না দেখবা সব কিছু একদম জগা খিচুড়ি হয়ে যায়, এখানে সবসময় কিন্তু আমাদের জামা কাপড়গুলি আমরা আলাদাই রাখি। তো এইদিকে বর ঘুম থেকে উঠার পরে ওরে দিলাম চা কইরা সাইরা, তারপর আয় পড়ছি এই যে বিছনাপত্র একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম।
আর একটু রান্নাবান্না করতে লাগবো। আর কালকে সকালবেলা বরের 10টা-5টা ডিউটি আছে। এই কারণে এই যে আগের থেকে সমস্তটা প্রিপেয়ার কইরা রাইখা দিছি। কারণ সকালবেলা এই কাজগুলি আমি করতে পারতাম না। 10টা-5টা ডিউটি থাকলে তোমরা তো জানোই একদম সকালবেলায় আমার উইঠা সেরা রান্নাবান্না আগে সারতে লাগে। তখন এই সমস্ত কাজগুলো যদি কইরা যাইগা তখন না অনেকটা দেরি হয়ে যায়গা আরকি। আর অফিসে তো একদম টাইমের মধ্যে যাইতে লাগে, যেহেতু ওর শিফটিংটা নিতে লাগে। আরেকজন তো বইয়া থাকতো না ও লেট কইরা গেলে। তো এই কারণে আগের থেকে আমার সমস্ত কিছু প্রিপেয়ার কইরা রাখুন লাগে। আর এই যে আগের দিন রাত্রে যে আমি এই কাজগুলি কইরা রাখি, এতে সকালটা কিন্তু আমার অনেকটাই রিল্যাক্সের শুরু হয় বা টেনশন ফ্রি ভাবে আমি একটু দেরিতে ঘুম থেকে উঠলেও না সবটা কাভার করে নিতে পারি। দিকে বিছনাপত্র ঝাড়-টাড় দিয়া সেরা আয়া পড়ছি এই যে মাসের যে হিসাবটা আছে এই হিসাবটা করতেছিলাম। নতুন মাস তো শুরু হয়ে গেছে গা, তো মাসের হিসাবটা কইরা রাইখা দিতাছি। 11 তারিখ না 12 তারিখে আমাদের ট্রেনের টিকিট বাড়িতে যামু। তো বাড়ির থেকে আওয়ার পরে না আর এই যে মাসের হিসাবটা আমি মিলাইতে পারতাম না। তো এখানে মাসের শুরুতে হিসাবটা কইরা রাইখা দিছি। আর জানো তো গতদিন একটা ফেরিওয়ালা কাকু আসছিল, গতদিন না অ্যাকচুয়ালি 2-3 দিন আগে। তখন কাকুর কাছ থেকে আরেকটা কিন্তু আমি পিগি ব্যাংক রাখছিলাম, আর একটা ঠাকুর ঘরের লাগে একটা র্যাকও কিন্তু আমি রাখছি। এটাও তোমাদের আমি দেখামো। তো এই পিগি ব্যাংকটা লয়ে আসে আমার কাছে টোটালি কিন্তু 3টা পিগি ব্যাংক আছে। তো একটার মধ্যে কয়েন রাখি, একটার মধ্যে নোট রাখি। তো এখন যে পিগি ব্যাংকটা দেখতে পাচ্ছ এইটার মধ্যে কিন্তু প্রত্যেক মাসে কইরা আমি ওই যতটা পারি 100-200 টাকা করে এরকম সেভিংস করি, যেটা আমার বর আমার হাত খরচা দেয়। হাতে থাকলে দেখবো সেই টাকাটা না খরচা হয়ে যায়, কোনো দিনে কিন্তু সেই টাকাটা জমানো হয় না। তো এখানে পিগি ব্যাংকের মধ্যে সঙ্গে সঙ্গে টাকাটা রাইখা দিলে দেখবো সেই টাকাটা কিন্তু সঞ্চয়ের খাতায় জায়গা। তো এইটার মধ্যে কিন্তু আমি যে বড় নোটগুলি আছে এইগুলি সেভিংস করি। আরেকটা এমন পিগি ব্যাংক আছে এইটার মধ্যে আমি ওই 10-20 টাকা এগুলি সেভিংস করি আরকি। মানে সবটাই আলাদা আলাদা কইরা রাখি। এতেও দেখবা বুঝতে সুবিধা হয়। আর এইরকম কইরা কিন্তু আমি আরও আগেও 2-3 বার জমাইছি। তো যখন এইটা আমি ভাঙছিলাম বা খুলছিলাম তারপরে না ভীষণ ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আমি এইটার থেকে পাইছি। জানো তো বন্ধুরা, আজকে সকালবেলা সেরকম কোনো ভালো করে রান্না হইছে না। সিদ্ধ ভাত আর ওই ডালনা মাছ তরকারি জানি করছিলাম। বেশি কিছু করছিও না। তো এই তো সন্ধ্যার সময় আবার একটু রান্না বান্না করতাছি। পর দুপুরবেলায় কইছিল যে একটু টমেটোর চাটনি করো, মিষ্টি চাটনি আরকি। টমেটোর চাটনি খাই না অনেকদিন হইছে। আর গতদিন যখন বাজার আনছে এই যে একদম লাল টকটক টমেটো আনছিল, তো ভাবলাম এটা দিয়ে একটু মিষ্টি চাটনি করি। আর সকাল থেকে না আজকে মনটা চাইতেছিল একটু শুটকি মাছ খাই। তো এই তো সজনে ডাঁটা, তার সাথে কয়েকটা শিম, আলু আর ওই যে বরবটি দিয়া সেইরা এই যে শুটকি মাছটা বহাই দিছি। আর আজকে শুটকি মাছটা কিন্তু একদম তেল ছাড়া করতেছি। একটু হলুদ, একটু লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে সেটা সবজিটা দিয়ে আর শুটকি মাছ রসুন দিয়ে একসঙ্গে কিন্তু বহাই দিছি। এই শুটকি মাছটা খাইতে আমার এত পছন্দ জানো তো। আমার বর আবার এই শুটকি মাছটা একদমই পছন্দ করে না। মানে এইভাবে রান্না করলে আমার শ্বশুরবাড়িতে শুটকি মাছ খায় কিভাবে জানো তো? ওই যে মেথি ফোড়ন দিয়া সেইরা। তো ওইটা আবার আমার ভালো লাগে না। শুটকি মাছ তেল ছাড়া খাইতে এইজন্য আমার বেশি ভাল লাগে। আর সজনে ডাঁটা দিয়ে তো আলাদাই দেখবে একটা মজা লাগে। তো এইদিকে এই যে একদিকে টমেটো চাটনিটা বহাই দিয়েছিলাম আর এদিকে বহাই দিছি এই যে শুটকি মাছটা। তো এইদিকে এই যে মশলার যে দানিগুলি আছে এগুলি পরিষ্কার কইরা রাইখা দিতাছি। আর তেলের কৌটাটায় দেখো তেলটাও বাড়তি আছিল। তো এখানে তেলের শিশিটা তেলটা ডাইলা রাইখা দিছি। আর এই যে 4-5টা মরিচা রাইখা দিতেছি। এটা তো তোমরা জানোই রান্না করতে করতে না এই যে তেলটা যে ছিটকা পড়ে এটার সঙ্গে সঙ্গে আমি একটা ভিজা কাপড় দিয়ে মুইচ্ছা লাই। অনেক সময় দেখবা রান্না করার পরে দেখবো শরীরটা আর ভালো লাগে না। বিশেষ করে এই রাত্রেবেলা রান্না করাটা না আমার কাছে একটা চাপের মনে হয়ে যায়। কিন্তু কি করবো, এই যে সকালবেলা করছি তো এখন তো করতেই লাগবো। তো এই তো রান্না করার সাথে সাথে গ্যাস থেকে দইরা যা বাসন থাকে সবটা কিন্তু দইয়া মাইজা সঙ্গে সঙ্গেই রাইখা দেই। আর এই তো এদিকে শুটকি মাছটা হয়ে গেছে গা অলমোস্ট। তার সাথে যে টমেটোর যে চাটনিটা আছিল এটা হয়ে গেছে গা। আজকে টমেটোর চাটনিটা না এত টেস্টি হয়েছিল, একদম সিম্পলভাবে করছি গো। ভীষণ মজা হয়েছিল খাইতে। আমার বড় কিন্তু আজকে খাইয়া সেটা করছে ভীষণ ভালো হয়েছে। তো এদিকে ভাত হয়ে গেছে গা, ভাতেরটা একটা উপর করে রাইখা দিছি। আর কি কি রান্না করছি এই যে তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। শুটকি মাছ করছি আর দুপুরবেলা মাছ করছিলাম টমেটো আলুর মাছের ঝোল, তার সাথে ডাল। আর করছি এই যে এইখানে দেখতেই পেলে টমেটোর চাটনি। তো এই হইতাছে আজকে রাত্রের মানে ডিনারটা আরকি। রান্নাবান্নার সাইডে একটু এডিটের কাজটা আছিল, এইটা করতেছিলাম। মানে যতটা পারি মানে কইরা রাইখা দিই আরকি যখন বিকেলের পরে যখন হাতে একটু সময় পাই। কারণ রাত্রেবেলা এডিটের কাজটা সাইরা ঘুমাইতে ঘুমাইতে না আমার অনেকটাই দেরি হয়ে যায় গা। আর সকালবেলা উঠতেও লেট হয়ে যায় গা। তো এই তো সন্ধ্যার পর থেকে চেষ্টা করি একটু একটু কইরা যতটা পারি কইরা রাইখা দিতে। তো এদিকে এই যে আমিও খাওয়ার লইয়া সেটা বইয়া গেছি গা। বর কইতাছে তুমি ক্যামেরা অন করে রাখছো, আমি এখন আইতাম না পরে আমু। তো এখন 11টার মতো বাজে আর আমাদের রাত্রে খাওয়া দাওয়াটা কিন্তু 11টার সময় হয়। 11টা 11:30টার মধ্যে আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে যায়।
এদিকে রাত্রে খাওয়া দাওয়া সারলাম, এইবারে যে রান্নাঘরটা পরিষ্কার করবো। তো এই যে বাকি খাবারটা আসছিল মানে তরকারি ডাল ভাতটা বাচ্ছিল, এটা ফ্রিজে উঠে রেখেছি, যা গরম পড়ছে এটা যদি বাইরে রাখি নষ্ট হয়ে যায় বোগা, কালকে সকাল হইতে হইতে ওই। তো রান্নাঘরে যেহেতু উপরের দিকটা একদম ফাঁকা, এখানে না প্রচণ্ড রোদ্রের তাপ লাগে, রান্নাঘরে সবথেকে বেশি গরম জানো তো। তো বেশি করে রান্নাঘরে থাকতেও পারি না, যত তাড়াতাড়ি পারি কাজটা না সাইডে নিতে চাই আর কি। তো এই তো খাওয়া দাওয়ার সাইডে এবার আয়া পড়ছি বাসন কইটা মাজতে। আর আমার বর দুপুরবেলা কী করছে জানো তো, আজকে ফ্রুট কাস্টার্ড বানাইছিল, ও নিজেই বানাইছে। তোমাদের দেখাইতে না একদম খেয়াল আসিল না এই জিনিসটা, আর ভীষণ টেস্টি হয়েছিল। তো এই যে খাওয়া দাওয়া করে ও একটু মিক্স ফ্রুট কাস্টার্ডও খাইতেছিল, আমারও কইতাছে তুমি একটু খাও, আমি কিছু পরে খামো তুমি খাও। ভীষণ ভালো বানায় ও এই জিনিসটা। তো মাঝে মধ্যে এই জিনিসটা ও বানায়, আজকে বানাইছিল বেল দিয়া সাইরা, তো ভীষণ টেস্টি হয়েছিল। তো এই তো এবার চলো রান্নাঘরটা পরিষ্কার করি, সকালের লেগে আর কিছুই রাখতাম না, কারণ নাহলে সকালবেলা যখন দেরি হয়ে যাবে ঘুমতে উঠতে, তখন এই সমস্ত জিনিস দেখলে না মাথাটা দেখবো চক্কর মাইরা দেয় যে এত কাজ পড়ে রয়েছে আর এত দেরি করে ঘুমতে উঠছি, কখন কি করবো। আর রাত্রে বেশি একটা সময় লাগে না গো, এই দেখবা আধা ঘন্টা 10-15 মিনিটের মধ্যেই কিন্তু সমস্ত রান্নাঘরটা একদম রান্নাঘরটা পরিষ্কার কইরা গুছাইয়া রাখা যায়। আর এতে কিন্তু আমাদের সকালটা অনেকটাই রিল্যাক্সে শুরু হয়। যারা রাত্রে একটু বাসন বা রান্নাঘর এমনি রাইখা দাও, তোমরা এই জিনিসটা একদিন কইরা দেখতে পারো, দেখবা সকালটা তোমরা নিজেরাই ফিল করতে পারবা যে কতটা রিল্যাক্সে শুরু হওয়া বা কতটা কাজের প্রেশার কইমা জাগা। তো আমি তো প্রত্যেক দিন রাত্রেবেলা বাসন থেকে শুরু কইরা রান্নাঘর মোছা সবটাই কিন্তু কমপ্লিট কইরা তারপরেই ঘুমাইতে যাই। তো এই তো রান্নাঘর মোছা থেকে শুরু করে বাসন টাসন সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এইবার যেমন নিজে ফ্রেশ হইতে। আর আজকে আমার গলাটা না একটু বইয়া রয়েছে, এই কারণে একটু অন্যরকম লাগতে পারে, একটু অ্যাডজাস্ট করে নিও। আচ্ছা বন্ধুরা, তোমাদের কাছে একটা প্রশ্ন রইল, অবশ্যই কিন্তু তোমরা আমার কমেন্ট করে জানাইও। আমি একটু কনফিউজ আছে, বুঝতে পারতেছি না কী করবো আর কি। তো তোমাদের মতামত পাইলে অনেকটা সুবিধা হয়ে যায় বোগা। আমার ব্লগের মধ্যে কি কিছু নতুনত্ব আনার দরকার, না একটু চেঞ্জেস আনা দরকার আর কি। তোমরা কি অন্য কিছু দেখতে চাইতেছো, না আমি ডেইলি ব্লগের মধ্যে কিছু নতুনত্ব ট্রাই করবো। ওই যেমন ধরো ক্যামেরার সামনে এসে যে ব্লগ করা, বা ওই যে অন্যরা যেভাবে ব্লগগুলি করে যে ক্যামেরার সামনে এসে কথা কোয়া, কাজ বাজ বাদেও আরও অনেক কিছু তোমাদের সাথে সামনাসামনি মানে কথা কোয়া, এইগুলি কি আমি করবো কিনা অবশ্যই একটু জানাইও। আমার মনে হইতেছে এইগুলি করলে হয়তো ভালো হইব, কিন্তু তোমাদের মতামত তো দরকার, কারণ তোমাদের পছন্দের উপরে সব কিছু নির্ভর করে। তো এই কারণে তোমাদের আমি জিজ্ঞেস করতেছি। তো যাই হোক, এদিকে স্কিন কেয়ার কইরা মাথাটা আঁচড়ে একটা বেনি কইরা নিচ্ছিলাম, যে চুলগুলি না একদম জটা ফাঁকায় থাকে। সকালবেলা মাথা আঁচড়াইতে গেলে না চুল না ভীষণ পড়ে, এমনি তো আমার প্রচণ্ড চুল পড়ে, আর এইভাবে ছাইরা ঘুমাইলে আরও ভীষণ জটা পাকায় জাগা। তো এই তো মশারিটাও টাঙ্গায় নিয়েছে, পাকাটাও লাগাই দিয়েছে, এবার ঘুমাইতে যাবো। এর আগে তোমাদের এই যে রান্নাঘরটা একটু ভালো করে দেখিয়ে দিছি কেমন লাগতেছে। তো খাওয়া দাওয়া করলাম, সবটাই সারছি। আর এখন সময় হইতেছে 12টার মতো, মানে 12টাই বেজে গেছে গা, আর 5 মিনিট বাকি আছে। তো এই তো রান্না করো গুছানি থেকে ধরে সব কিছু স্কিন কেয়ারও করে নিয়েছি। আর বেশ কয়েকদিন আগে স্কিন কেয়ার করছিলাম, দেখো স্কিনটা কত গ্লো করতেছে। আর এখানে জানো তো একটা বড় গুটা হয়েছিল, তো ওইটা দেওয়ার পরে দেখো এখন আর কিচ্ছু না, একদম ক্লিয়ার হয়ে গেছে গা এই জায়গাটা। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর একটা লাইক একটা কমেন্ট করে জানাই তোমাদের কাছে কেমন লাগছে। এই আসলে আমার বিকেল থেকে রাত্রে অবধি যে আমার রুটিনটা আছে তোমাদের সাথে শেয়ার করলাম। অ্যাকচুয়ালি আজকে সকাল থেকে কোনো ব্লগ শ্যুট করছিলাম, মোবাইলে চার্জও ছিল না, আর আজকে সকালটা শুরু হয়েছে অনেকটা খারাপ, মানে একটা নিউজ দিয়ে সেইরা, এই কারণে মনটাও ভালো আসছিল না। তো এই হইতেছে ব্যাপার। তো চলো আজকের লেখা টাটা, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থাকো, গুড নাইট। দেখা হবে এমন একটা সুন্দর ব্লগের সাথে পরের দিন সকাল 10টায়।